বান্দা তুই তওবা করছস, নেক আমল শুরু করে দিছস, আমি গুনাহ তো মাফ করব। নেক আমলের সুইচে যখন টিপ পড়ছে, আমি ওই গুনাহটিরে সরাইয়া ঠিক ওই পরিমাণ নেকি দিয়া তোর আমল নামা ভরে দেব। হযরত আদম আলাইহিস সালাম তো এবার খুশি, সব যদি মাফই করে দেন তা আমার কোনো টেনশন নাই। তো শয়তান পাইছিল কয় সুযোগ? কি লম্বা সময় বাঁচতে চাইছে, মানুষের মতো নিজেরও পরিবার সন্তান চাইছে, মানুষের উপর কর্তৃত্ব চাইছে। এই 3 সুযোগ পায়া শয়তান খুশি। আদম আলাইহিস সালাম পাইলেন কয় সুযোগ? কথা বলে না, কয় সুযোগ মুখস্থ হয় নাই? এক হলো নেকি করবে একটা, আমল নামায় উঠবে কয়টা? গুনাহ করবে একটা, উঠবে কয়টা? একটা। 1 সুযোগ। 2 নম্বর সুযোগ ফেরেশতাদের দিয়ে নিরাপত্তা। 3 নম্বর সুযোগ যা গুনাহ করবে মাফ চাইলে সাথে সাথে মাফ। যেই শয়তান দেখছে নবী আদমকে আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছেন, এখন শয়তান লাভ দিয়ে উঠছে, আল্লাহ এটা কি করলেন? সব যদি মাফি করে দিবেন তো আমার এই খামাখাই 3 সুযোগ কি জন্য দিয়েছেন? সব তো ফাও গেল আমার। এই 3 সুযোগ ব্যবহার কইরা আমি আপনার বান্দারে গোমরা করতে করতে শেষ সীমানায় নিয়ে ঠেকাবো। আর আপনি জানিয়ে দিছেন বান্দারে তুই গুনাহ করাইতে করাইতে ওর গুনার পরিমাণ যদি আসমানে নিয়ে ঠেকাস, লা উবালি, আমার কোনো পরোয়া নাই, মাফ চাইলে আমি মাফ করে দিব। তা আমার এই খামাখা এই সুযোগ ঠিক কি জন্য দিয়েছেন আপনি? ঠিক আছে, বান্দার জন্য আপনার এত মায়া, তো আমিও একটা চ্যালেঞ্জ করতেছি, আপনি শুনেন। ওই কি বুঝাইতেছি, বেদাত কত ভয়ঙ্কর জিনিস, মনে আসেনি কথা? শয়তানের চ্যালেঞ্জ শুনেন। সব যেহেতু মাফ করে দিবেন, মাফ চাইলে তো মাফ করবেন, তাই না? তা আপনিও শুনেন, আমার এই সুযোগ দেওয়া লাগবে না, নিজেরটা নিজেই করে লইলাম। বলে কি, আমিও আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। খেয়াল করেন, আল্লাহ কইছে তওবা করলে সব গুনাহ। শয়তানকে বান্দার জন্য মায়া না, তা রাখেন, আমিও এমন গুনাহ করাবো সে কি করবে না, তার মাফ হইব না। মুহাক্কিক উলামায়ে কেরাম তো পেরেশান হয়ে গেছেন, আরে এই গুনাহ কোনটা যেই গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না। খুঁজতে 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 পাওয়া গেছে ওই গুনাহটা হচ্ছে বিদআতের গুনাহ। মানুষ গুনাহ তো করে, মাফ চায় না। কেন চায় না? কারণ সে তো গুনাহই মনে করে না। সে তো মনে করে গরু দিছি জান্নাত হাজির, সে তো মনে করে সিন্নি করছি জান্নাত ফরজ, সে তো মনে করে জশ্নে জুলুসের মিছিল করছি জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। সে তওবা কেন করবে? বুঝতেছেন কথা? বেদাত এমন এক ভয়ঙ্কর গুনাহ, যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না। কেন করে না? সে তো গুনাহই মনে করে না, সে তো সওয়াবের কাজ মনে করে। সে আজানের আগে দুরূদ পড়ে, সে গুনাহ মনে করে কি মনে করে? তো সওয়াব মনে করলে তওবা কি জন্য করবে বলেন? সে যে 40 করে গুনাহ মনে করে না, সওয়াব মনে করে? সে যে বাৎসরিক করে গুনাহ মনে করে না, সওয়াব মনে করে? বলেন না। সে যে ওরস করে গুনাহ মনে করে না, সওয়াব মনে করে? হ্যাঁ, কি মনে করে? সওয়াব মনে করে। যদি করে সে তওবা কেন করবে? এটাই তো শয়তান চায়, যে তওবা করলেই তো মাফ। আমি এমন গুনাহ করাবো যেন সে গুনাহ করে কিন্তু তওবা না করে, তাইলে তো আমি জিতে যাব। কিছুটা কি বুঝতে পারছেন বেদাত কত ভয়ঙ্কর জিনিস? আসলটা তো রয়ে গেছে। বেদাত কত ভয়ঙ্কর গুনাহ, আসলটা তো রয়ে গেছে। এটা বুঝার জন্য আপনাদেরকে আমি 3টা জিনিস আগে বুঝাই। 1, আরাফার মাঠে বিদায় হজের সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সাহাবীদেরকে ডেকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন তোমাদের কাছে দিন পৌঁছানোর, আমি কি আমার দায়িত্ব ঠিকমতো আদায় করেছি? সব সাহাবী একসাথে স্বীকার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব পুরোপুরি আদায় করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে হাত উঠাইছেন, হাত উঠাই আল্লাহকে সাক্ষী বানাইছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনিও সাক্ষী থাকেন,
আপনিও সাক্ষী থাকেন, আপনিও সাক্ষী থাকেন। আমাকে যাদের কাছে পাঠাইছেন ওরা স্বীকার করেছে, আমার উপর অর্পিত দায়িত্ব আমি পুরোপুরি আদায় করছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন, সালাম দিয়ে কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানাইছেন, আল্লাহ সাক্ষী আছেন। আয়াত নাযিল হয়ে গেছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ছোট্ট করে তর্জমা করি আমার যতটুকু দরকার, পুরো আয়াতের না। বলেন আমার সাথে, আল্লাহ বলছেন আজকে দিন কমপ্লিট। বলেন, কে বলছেন এটা? সবাই বলেন, আল্লাহ বলছেন আজকে দিন। সবাই বলেন, মুখস্থ করেন, আমার তিন কথার এক কথা মুখস্থ করেন। আল্লাহ বলছেন আজকে দিন, বলেন না আজকে দিন কমপ্লিট। এক নম্বর কথা মনে রেখে। দুই নম্বর কথা, আমি শুরুতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা মায়েদার 67 নম্বর আয়াত, ওই আয়াতে আল্লাহ তাআলা নবীকে হুকুম দিচ্ছেন। কথাটা একটু কঠিন নবীর জন্য। কি কথা? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা আসছে আপনি সব উম্মতের কাছে পৌঁছায়া দেন। বলেন কদ্দুর পৌঁছাইতে বলছেন আল্লাহ তাআলা? বলেন আমাকে কদ্দুর? আরে কথা কর না, অর্ধেক। আরবের কাছে সব পৌঁছায়েন, বাংলাদেশের মুসলমানের কাছে সব পৌঁছায়েন না। কদ্দুর? আল্লাহ তাআলা নবীকে বলছেন, ওয়া ইন লাম তাফআল, আমি যা যা আপনাকে দিছি দিন আর শরিয়া হিসাবে, এটা যদি আপনি পুরাটা না পৌঁছান, কিছু রাইখা দেন, তো মনে রেখেন কাজটা ঠিক করেন নাই। ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি রিসালাতের দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করেন নাই। কত বড় ধমক আপনি চিন্তা করছেন? আপনি কি মনে করেন এই ধমক আল্লাহ নবীকে দিছেন? হ্যাঁ, আল্লাহ জানেন না নবী ঠিকঠাক মতো দায়িত্ব আদায় করবেন কি করবেন না? কথা বলেন তো। আল্লাহ নবীকে এত কঠোরভাবে কেন বললেন? আমাদের গ্রামের ভাষা একটা কথা বলে, বউ মেরে ঝি মেরে বউ বুঝায়। ঝি মেরে, বলেন না, বুঝেন না এই কথা? বউর সাথে মন খারাপ হয়ে গেছে, এখন এটা কেমনে বুঝাইবো? তো মায়ের ধরে দেয় চটকারা, জানতে মায়া তো বেগ খুলে গেছে, আমার কি জন্য বকে? ওটা বউরে বুঝায়, হয় মেয়ে কিন্তু আমার নিজের মেয়ে, ওরে দেখছস কি করছি, তুই তো আরেকবার মায়া, তোরে সাইজ করতে আমার সুমঙ্গল লাগবো। আল্লাহ তাআলা নবীকে এত কঠোরভাবে বলে আসলে নবীকে বলছেন না, বলছেন ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে, এই নবীর ওয়ারিসরা, আমার নবীরও আমি বলেছি রিসালাত পালন করেন নাই, দায়িত্ব আদায় করেন নাই, পুরোপুরি যদি না পৌঁছান, আপনারাও শুনেন, দিন যা পাইছেন উম্মতের কাছে পৌঁছায়া দিয়েন। আল্লাহ বলতেছেন পৌঁছায়া দিও, যদি কিছু বলো কিছু রাখো, তুমিও তোমার ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব আদায় করো নাই বলে আলেম হিসেবে তুমি দাবি করলেও আমি কিন্তু খাতা থেকে নাম কাইটা দিব। তুমি কিছু বলবা, কিছু গোপন রাখবা, আবার নাম দিবা হিকমত, ওই হিকমতের মূল্য আমি আল্লাহর কাছে নাই। বুঝেননি কথা? ওই লাইনে কথা গেলে তো আরেক দিকে যাবে, বাস মুশকিল হয়ে যাবে শেষে।